যদি আগুন লেগে কিন্তু ৩-৪ বছরে যে অপেক্ষা ছিল আমার ভিতরে, এটা শুধু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা গর্বিত হবে বিষয়টা এমন নয়। তার দিকে একটু তাকান, তার স্বাস্থ্য আপনাদের তুলনায় কিছুই না, আপনাদের যে স্বাস্থ্য তুলনায় কিছুই না। ভালোবাসাতে খুশিতে সে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। আব্দুল আল মারুফের জন্য আমরা দোয়া চাই। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু। পর্যায়ে কথা বলবে এবং গজল শোনাবে বাংলাদেশের উদীয়মান তরুণ বক্তা, বিশ্বজয়ী শিল্পীদের মধ্যে একজন, আমার প্রিয় বাজান জুবাইর আহমদ তাশরিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে অনেক আগেই আসর আজান দিয়ে দিয়েছে, আমরা লম্বা সময় কথা বলবো না, অল্প সময়ের ভিতরেই আমরা আজকের অনুষ্ঠান শেষ হবে করবো ইনশাআল্লাহ। এখানে যারা আছেন আমার ডানে বামে অনেক বড় বড় আলেমরা এখানে বসা আছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানে আসার জন্য আর রায়হানে আসার জন্য। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 4 বছর এই আর রায়হান যখন শুরু হয়, আমরা 6 থেকে মাত্র 7 জন ছাত্র নিয়ে যখন শুরু করি, তখন এই প্রতিষ্ঠান থেকে কবে একজন ছাত্র, রায়হান তো আছেই, রায়হান তো আর রায়হান প্রতিষ্ঠা হওয়ার আগ থেকে বল্লভদী যখন আমার বাজানের আল ইসলাহ একাডেমি, সেখান থেকে রায়হান আলহামদুলিল্লাহ আছে। এরপরেও বাকি যারা ছাত্ররা আছেন প্রায় ২৫০০ স্টুডেন্ট এই মাদ্রাসার। এখন এটা একটা খুশির সংবাদ ছিল, কিন্তু ৩-৪ বছরে যে অপেক্ষা ছিল আমার ভিতরে, যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষাই ছিল এটা যে আমি দেখতে চাই নতুনদের মধ্যে একজন বিশ্বজয় করবে এবং আর রায়হানের মাধ্যমে বাংলাদেশ একটা বিশ্বজয় হবে। আজকে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গতকাল রাতেই, যখন আমাদের আর রায়হানের 2 জন ছাত্র বাছাই উঠেছে, তখনই আমি অফিসে বসাচ্ছিলাম, আমার মাদ্রাসার অফিসে। আমার যারা অফিসে ছিল তাদেরকে আমি বলছিলাম যে আজকে যদি একজন আর রায়হান মাদ্রাসার ছাত্র সৌদি আরব প্রতিযোগিতার জন্য টিকে যায়, এটা হবে আজকে আমার সবচেয়ে বড় খুশি। একটু পরে মাদ্রাসায় গেলাম, ছাত্রদের সাথে কথা বলতেছিলাম, এর মাঝখানেই বাজান ফোন করলেন যে ও তো টিকে গেছে। মনটা একটু কেন যেন খারাপ ছিল, মানে সাথে সাথে এত ভালো লাগলো আমার কাছে, যেটা বলার ভাষা রাখি না। সর্বোপরি কথা হচ্ছে, সারা পৃথিবীতে যতগুলো বিশ্বের যতগুলো কোরআন প্রতিযোগিতা আছে, সবচেয়ে বেশি ভালো এবং আনন্দের হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআন শরীফ নাজিল করেছেন, সেই মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারায়, সেই হেরেম শরীফের ইমামদের সামনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ সবাই সেখানে একত্রিত হবে, আর তাদের সামনে আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করবে। এটা শুধু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা গর্বিত হবে বিষয়টা এমন নয়। মারুফ জিতে গেলে, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা জিতে গেলে পুরো বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসার আমাদের মুরব্বীরা আমাদেরকে বলেছেন যে একজন মানুষের সফলতা আসে 4 জনের মাধ্যমে। বিশেষ করে একটা মাদ্রাসা ম্যানেজমেন্ট, পরিচালনা, এরপরে হচ্ছে গার্ডিয়ান, এরপরে স্টুডেন্ট ছাত্র, এরপরে হচ্ছে তার শিক্ষক, গ্রুপের যে শিক্ষক। তো এই 4 জন মানুষের মাধ্যমে একজন ছাত্রের সফলতা আসে। আব্দুল আল মারুফ, আমি তার ব্যাপারে যদি বলতে যাই,
তাহলে আমি এই কথা বলতে পারি, সর্বপ্রথম তার নিজের যে ইচ্ছাটা ছিল এটাই সবচেয়ে বেশি এত দূরে এনেছে। তার নিজের প্রচণ্ড ইচ্ছা ছিল। একজন মানুষ খাওয়া আর ঘুম আর আশ্রম ব্যতীত বাকি টাইমটা সর্বক্ষণই কোরআন তেলাওয়াত করা, এটা চারটিখানি ব্যাপার না, এটা সবার থাকে না। তো সেজন্য আব্দুল আল মারুফ তার চেষ্টা আজকে প্রায় 7-8 বছর ধরে সে চেষ্টা করে যাচ্ছে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে যখন কোনো গার্ডিয়ান আসে মাঝে মধ্যেই কথা বলে, মানে 6 মাস হয়ে যাওয়ার পরেই বলে, হুজুর এখনো পড়া আগাচ্ছে না কেন, হুজুর এখনো, মানে 1 বছর হওয়ার পরেই বলতেছে হুজুর বিশ্বজয় হয় না কেন। বিশ্বজয় এত সোজা না। যারা বিশ্বজয়ী হয়েছে তারা তাদের উস্তাদের দোয়া, চোখের পানি এবং নিজের মেহনত, নিজের চেষ্টার মাধ্যমে এই বিশ্বজয় করেছে। আপনি সুখেও থাকবেন আবার বিশ্বজয়ের আশাও করবেন, এটা হবে না। প্রায় বিশ্বজয়ী হাফেজ যারা বিশ্বজয় হয় নাই, তার আগে আপনি দেখবেন একেবারে সে ফিট, তার হাড্ডি গুড্ডি একবারে দেখা যায়। এটা কেন জানেন? মানুষের ঘুম আর খাওয়া দাওয়া না হলে ঠিকভাবে, যখন অতিরিক্ত মেহনত করে তখন শরীর আর হয় না, মোটা তাজা হতে পারে না। বিশ্বজয়ী হওয়ার পরে দেখবেন অনেক হাফেজ সাহেবরা মোটা হয়ে গেছে। আমাদের হাফেজ নাজমুল সাকিব, জাকারিয়া, এবারে এই যে তাকরিম, তারা সবাই মোটা হয়ে গেছে বিশ্বজয়ী হওয়ার পরে। আগে কিন্তু মোটা ছিল না, আগে তাদের শুধু হাড্ডি দেখা যেত, এত চিকন ছিল তারা। আমরা যখন পড়েছি আমার ওস্তাদ হাফেজ গাই নাজমুল হাসান দামাত বারাকাত তোমার কাছে, তখন যারাই বিশ্বজয়ী সেখানে হয়েছে, আমার তো অনেকের নাম জানেন না, প্রায় ছেলেরাই। তার দিকে একটু তাকান, তার স্বাস্থ্য আপনাদের তুলনায় কিছুই না, আপনাদের যে স্বাস্থ্য তুলনায় কিছুই না। তার মানে সে খাবার খাচ্ছে না, আলহামদুলিল্লাহ খাবার ভালো খাচ্ছে, পরিবেশও ভালো, কিন্তু তার মেহনতটা অবশ্যই আপনাদের চেয়ে বেশি ছিল, যার কারণে আজকে এই পর্যায়ে সে পৌঁছতে পেরেছে। সর্বোপরি আমি একজন মানুষকে নিয়ে একটু কথা না বললেই নয়, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ দামাত বারাকাতুহুম এই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিচালনা থেকে শুরু করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ানো এই মানুষের ভিতরে আছে। মানবতার সেবা করা এই মানুষের ভিতরে আছে। এবং একজন মানুষ যখন ওনার কাছে আসে, এই মানুষকে কাছে টেনে নেওয়ার মতো যোগ্যতা ওনার কাছে আছে। আজকে যারা এসেছেন আমার ডানে বামে, বা যারা ওনার কাছে আসে, একবার যখন আসবে দ্বিতীয়বার মনে হয় না যে ওই ব্যক্তিটা, লোকটা যদি ভালো হয় ফিরে যাবে। মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ দামাত বারাকাতুহুম উনি সবার চেয়ে একটু ভিন্ন রকম, এটা আমি বলবো। যেমন বাচ্চাদের সাথে ওনার আচরণ, ওনার যে আখলাক, যে ব্যবহার, এটা আমি ওনার কাছ থেকে শিখেছি। আমার রাগের মাত্রাটা একটু বেশি, কিন্তু ছাত্রদের সাথে আমার যতটা নরম, আমি সারা দেশে যতটা গরম, ছাত্রদের সাথে ততটাই নরম। আমি এটা শিখেছি আমার বাজার মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেবের কাছ থেকে। উনি যেদিন বলেছিলেন যে রাগ হলে মাদ্রাসা চালাতে পারবে না, প্রতিষ্ঠান চলবে না, বাচ্চা মানুষ হবে না। আর উনি একটা কথা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে বড় সাহাবীও ছিলেন, ছোট সাহাবীও ছিলেন। ছোট ছোট অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। ছোট ছোট সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শিখেছেন। উনি তো মেরে শিখান নাই, ভালোবেসে শিখিয়েছেন। তো আমরা কেন সেই আদর্শটা নিতে পারবো না? এই আদর্শে আলহামদুলিল্লাহ আমরা যারাই আছি, ওনার ভাইরা ভাই এখানে একটা মাদ্রাসা করেছে, মাদ্রাসা তো সুফা, অল্প কয়েকদিনে মাদ্রাসা ভরে গেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি সর্বপরিশেষ বিষয়টাই দেখলাম যে উনি ওনার আখলাকটা ওনার মধ্যে নিয়েছে। যারাই ওনার আখলাকটা তাদের ভিতরে নিতে পেরেছে, আমি দেখেছি ওনারা এক একজন মানুষ এক এক জায়গায় সফল হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আব্দুল আল মারুফের পিছনে শুধু নয়, আমি আমার যতটুকু দেখা, প্রত্যেকটা ছাত্রীর পিছনে সমান সমান উনি মেহনত করেন। কালো হোক সুন্দর হোক, উনি চুমা দিচ্ছে। একটা ছাত্রের নাক দিয়ে ময়লা পড়তেছে, ওখানে আইসক্রিম খাচ্ছে, ওটা নিয়ে উনি আবার একটু খেয়ে তাকে দিচ্ছে। না, আপনি কল্পনা করতে পারেন এতটা ভালোবাসলে পরে একজন মানুষ ভালোবাসাতে খুশিতে সে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। সেজন্য আজকে আব্দুল আল মারুফের এই পথ চলায়, এই বিশ্বজয় তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সে আগে অস্ট্রিয়াতে বিশ্বজয় করেছে, সেদিনও তাকে আমরা সংবর্ধনা দিয়েছি। আজকে বাইতুল্লাহর মতো একটি জায়গায়, যেখানে মানুষ জীবনে একবার যাওয়ার স্বপ্ন থাকে, সেই জায়গায় সারা পৃথিবীকে সে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। এটা আর রায়হানের জন্য গর্বের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়। এবং সেখানে আমাদের অনেক
আমি একটা কথা বলতে পারি যে বাংলাদেশের স্টুডেন্ট, বাংলাদেশের মতো মেহনত পৃথিবীতে আর কোনো মাদ্রাসায় হয় না। পৃথিবীতে আমার মনে হয় না কোনো মাদ্রাসায় হয়, আমি জানি না, আমার জানার মতো নাই। 2 ঘন্টা 3 ঘন্টা কোরআন পড়ে, এরপরে দেখা যায় আর কোনো সাথে সম্পর্ক নাই। 24 ঘন্টা মানে শুধুমাত্র ঘুম, খাওয়া দাওয়া আর ওয়াশরুম ছাড়া বাকি টাইমটাই কোরআনের সাথে লেগে থাকা, এটা পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমি জানি না। সৌদি আরবের ছেলেরাও কোরআন প্রতিযোগিতা দিচ্ছে, মিশরের বিশ্ববিখ্যাত কারীদের আশেপাশে তাদের ছাত্ররা কোরআন প্রতিযোগিতা দিচ্ছে। এরপরেও বাংলাদেশ যখন চলে যায় তখন তারা হিমশিম খেয়ে যায়। গত বছর যারা সৌদিতে ফার্স্ট হয়েছে, যারা দ্বিতীয় তৃতীয় হয়েছে, আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সাথে আমার মনে হয় 1-2 নাম্বার না, মিনিমাম 10-15-20 নাম্বার এদিক সেদিক হয়ে মনে হয় 2 নাম্বার হয়েছে, আমার এরকম মনে হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে। কোরআন যতদূর এগিয়ে যাবে, আমরা কোরআনের সাথে যতদূর লেগে থাকবো, এটা আমাদের সফলতা, এটা আমাদের দেশের সফলতা। আমাদের বাংলাদেশের পতাকাটা যখন ভাসবে তখন আমাদেরই ভালো লাগবে। সেই জন্য আজকে সর্বোপরি আব্দুল আল মারুফের জন্য আমরা দোয়া করি, আব্দুল আল মারুফের জন্য আমরা দোয়া চাই। আজকের আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে আল্লাহ কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আর যারা এখানে আছেন, আমরা চাই প্রত্যেকেই যেন আব্দুল আল মারুফের মতো একটা চিন্তা ভাবনা নিয়ে পড়তে পারেন। আপনার যদি লক্ষ্য না থাকে আপনি কিছু করতে পারবেন না, উদ্দেশ্য ছাড়া আগানো যায় না। এই জন্য আপনি উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আপনি পড়েন। যে আজকে তার এত সম্মান, এত আলেমদের মাঝখানে সে এখানে বসেছে, সে সবার মাঝখানে বসেছে, ওলামায়ে কেরামরা বলতেছেন যে তাকে দেখার জন্য আমরা এসেছি। এই কথা আপনাকে যেদিন বলবে যে তাকে দেখার জন্য আমরা এসেছি, তার সাথে মুসাফার জন্য আমরা এসেছি, তাকে দেখলে আমাদের ভালো লাগে, সেদিন আপনি মনে করবেন যে না, আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়া পাচ্ছি, এখন আমি সফল হয়েছি। সেই জন্য আব্দুল আল মারুফ যেন সারা পৃথিবীতে সৌদি আরবে বাইতুল্লাহ যে যেন ফার্স্ট হতে পারে। আমার বাজান বলেছেন যাবেন, আমিও এমনি মাঝে মধ্যেই আমি যাই, আমি চেষ্টা করব, আমি যদি ফ্রি থাকি আমিও যাবো ইনশাআল্লাহ। আমি তাকরিম যখন সৌদিতে ছিল তখন আমিও তাদের সাথে ছিলাম, ওই প্রতিযোগিতায় আমি ছিলাম, হেরেম শরীফেই আমি ছিলাম। তো এখন সে যদি যায়, সে তা আমাদের মানুষ, তার সাথে আমিও যাবো ইনশাআল্লাহ, যদি আমি ফ্রি থাকি আর কি। আর আমার এখানে আর কথা বলার মতো কিছুই নাই। গতকাল থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে আর রায়হানের একটা সুনাম সুখ্যাতি বয়ে চলছে। যেদিন সৌদি আরব সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে মারুফ বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ, সেদিনের খুশির কোনো মাত্রা থাকবে না, এবং সেদিনে আমরা সবচেয়ে বেশি খুশি হব ইনশাআল্লাহ। সেজন্য আমরা মারুফকেও বলবো সে যেন চূড়ান্ত পর্যায়ের মেহনতটা করে, এবং সেই বিজয় যেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমত এবং সবার দোয়া এবং তার চেষ্টা, 3টা বিষয় লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব তার জন্য, আল্লাহ যেন তাকে বিশ্বময় কবুল করেন, তার সাথে সাথে আমাদের দেশকেও যেন আল্লাহ কবুল করেন। আমরা এখানে যারা আছি প্রত্যেককেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আসলে লম্বা সময় এখানে আপনারা টায়ার্ড হয়ে গেছেন, ওলামায়ে কেরামরা টায়ার্ড হয়ে গেছে, তারপরেও খুবই সংক্ষিপ্তভাবে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি কোরআন নিয়ে, যেটা একটা হিন্দু লিখেছেন, নকুল কুমার বিশ্বাস এই সঙ্গীতটি লিখেছেন। এই সঙ্গীতটি এই জন্যই বলছি যে যেহেতু আজকে কোরআন নিয়ে মোকাবেলা করে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে সে ফার্স্ট হয়ে আসছে। আজকে আমরা যারা এখানে আছে, আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জিন্দা রেখেছেন। কোরআনের পৃষ্ঠা আগুন দিয়ে জ্বালানো পোড়ানো গেলেও আমাদের অন্তর, আমাদের সিনা পোড়ানো যায় না। সেই জন্য এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না, এই কথাগুলোই লিখেছিলেন নকুল কুমার বিশ্বাস। যদি আগুন লেগে ধ্বংস ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ,
করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা গণিত কোরআনে হাফেজ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে পাহারা এই যেন বিশ্ব নবীর উপর নাজিলকৃত আল্লাহ রাব্বুল আলামিনের দান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।